শূন্য থেকে ইংলিশে কথা বলা শেখার আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আপনি যদি আগের ক্লাসগুলো না দেখেন তাও আপনি বুঝবেন, কারণ আমি একটা রিক্যাপ দিয়ে দিব। সো আগের ক্লাসগুলোতে হাজারের বেশি মানুষ অ্যাপ্রিসিয়েশন জানাইছেন, কিন্তু এই ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো ক্লাস শুরুর আগে বলে রাখি, আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া স্পেনিশ শেখার কোনো ওয়ে নাই। সো এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য পিন কমেন্টে আপনাদেরকে আমি একটা গুগল ফর্ম দিয়ে রাখছি। গুগল ফর্মটাতে আপনি প্র্যাকটিসের গ্রুপ সহ সব কিছু পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম ফর্মটা টোটালি পূরণ করবেন। এইখান থেকে আমি 2জন স্টুডেন্ট নিব যাদেরকে আমি আমার 25 জুনে শুরু হওয়া আইএলসের ব্যাচে ফ্রিতে অ্যাডমিশন দিব, বা আইএলটিএস না করলে অন্য কোনোভাবে হেল্প করার ট্রাই করব। আর বাই দ্য ওয়ে 25 জুন আমার যে আইএলসের ব্যাচটা শুরু হবে, সেই ব্যাচের জন্য আমাদের কিন্তু গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে। সেখানে বেসিকের সব কিছু দেওয়া আছে। যারা অ্যাডমিট হতে চান তারা অ্যাডমিট হতে পারেন। এখান থেকে যারা আসবেন তাদেরকে আমি 30%-এর মতো একটা ছাড় দিব। জয়েন হতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো শুরু করা যাক আমাদের ক্লাসটা। তো ক্লাস শুরুর আগে গত ক্লাসগুলো একটা রিক্যাপ আমি যদি দিই। আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম যে সেন্টেন্স দুই টাইপের হয়। প্রথম একটা সেন্টেন্স হচ্ছে যেখানে আমরা কোনো স্টেটমেন্ট দিই, কোনো কাজের কথা বলি না এখানে। যেমন আমি একজন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম মারুফ। আর সেকেন্ড টাইপ সেন্টেন্সটা সেখানে আমরা কাজের কথা বলি, যেমন আই ওয়ার্ক। সো আমি বলছিলাম যে এই স্টেটমেন্ট টাইপ সেন্টেন্সে আমাদের অ্যাম ইজ আর এগুলোকে অ্যাড করতে হবে, এবং কাজের সেন্টেন্সে আমরা অ্যাম ইজ আর অ্যাড করবো না যখন আমরা নর্মালি কিছু একটা বলতে যাই। যেমন আমরা বলবো না আই অ্যাম ওয়ার্ক। সো এই তিনটা ক্লাসে আমরা জাস্ট শিখছি যে নর্মাল কথাবার্তা আমরা কীভাবে বলি। নর্মাল একটা ফ্যাক্ট বলছি, যে বা এমন একটা কাজ বলছি যেটা আমি ইউজুয়ালি করি। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা কিন্তু আমি বলতেছি আমি ভাত খাই, কিন্তু আমি এখন ভাত খাচ্ছি, বা আমি এখন কোনো একটা কাজ করছি, বা এমন টাইপের কোনো কিছু কিন্তু আমরা এখনও শিখি নাই। মানে বর্তমানে আমি যদি কোনো একটা কাজ করি, সেইটাকে আমাদের কিভাবে বলতে হয়, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। সো আজকের ক্লাসের মেইন পয়েন্ট হচ্ছে এটা, কিভাবে বর্তমানে কোনো একটা কাজ করাকে আমরা ইংলিশে বলতে পারি, বা এখান থেকে কোশ্চেন করতে পারি, বা এটাকে নেগেটিভ করতে পারি। সো এই বিষয়টা খুবই 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 সিম্পল। সো এখন একটু ফোকাস করেন আমি কি বলছি মাত্র। আমি বলছি যে বর্তমানে কোনো একটা কাজ করাকে এটা কিভাবে আমরা বলতে পারি। সো দ্যাট মিনস এটা আমাদের কাজের সেন্টেন্স, এটা কিন্তু আমাদের ওই স্টেটমেন্টের সেন্টেন্স না। স্টেটমেন্টের সেন্টেন্স আমরা যতটুকু শিখছি অতটুকু এনাফ ফর নাও, ওইটাকে পাশে রাখেন। সো শুধুমাত্র আমাদের মেইন ফোকাস হচ্ছে কাজের সেন্টেন্সগুলো। যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, বা আই প্লে, আমি খেলি, আই স্টাডি, এই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আমাদের কাজ শুধুমাত্র, ওইটা বাদ। সো আমি বাজারে যাচ্ছি, আমি পড়তেছি, আমি খেলতেছি, এগুলাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেইটা আজকে আমরা শিখব। তো এই ক্ষেত্রে আজকের ক্লাসে আমাদের নতুন কোনো ওয়ার্ড শেখার কোনো প্রয়োজন নেই। আমরা আগে যা শিখছি ওগুলা দিয়েই কাজ করব। সো আগের থেকে তাও মাত্র 3টা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। 3টা ওয়ার্ড কী কী? অ্যাম, ইজ, আর। আপনাদের কি মনে আছে অ্যাম ইজ আর কোথায় ব্যবহার হয়? অ্যাম কিসের সাথে ব্যবহার হয়? আই এর সাথে। ইজ কিসের সাথে ব্যবহার হয়? হি, শি, ইট, বা যে কোনো একটা বস্তুর সাথে, মানে থার্ড পারসন সিঙ্গুলার বলে আর কি এটাকে। আর আরটা বসে বাকি সব জায়গায়। সো এই 3টা বিষয়ই আজকে আমাদের কাজে আসবে। তো আমরা জানি যে নর্মালি যখন আমি কোনো একটা কাজ করি, যেমন আমি খাই, আমি খেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতেছি না যে আমি এখন খেলতেছি। যদি আমি আপনাকে বলি যে হচ্ছে আমি পিৎজা খাই, বা আমি পড়াশোনা করি, এর মানে কি এই যে আমি এখনই পিৎজা খাইতেছি বর্তমানে বসে বসে? না, এটা দ্বারা বোঝায় যে নর্মালি আমি পিৎজা খাই। বা আমি যদি আপনাকে বলি যে আমি পড়াশোনা করি, এর মানে কি এই যে এই বর্তমানে আমি বসে বসে পড়তেছি? না, এর মানে হচ্ছে আমি পড়াশোনা করি, আমি একজন স্টুডেন্ট। বা আমি যদি বলি আমি খেলি, এর মানে হচ্ছে আমি ইউজুয়ালি সাধারণত খেলি, নট যে আমি এই মুহূর্তে খেলতেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করি কীভাবে? ওই সাবজেক্টটা বসাই। সাবজেক্ট হচ্ছে আই বা যে কোনো নাম, বা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, শি, বা যে কোনো নাম, এগুলাকে আমরা সাবজেক্টে বসাই। দেন হচ্ছে আমরা কাজটাকে বসাই। মাঝখানে কিন্তু কোনো অ্যামিজার ট্যামিজার কিচ্ছু নাই। সো যদি আমি বলি যে আমি ইংলিশ পড়ি, তাহলে কি হয়? আই সাবজেক্টে, দেন কাজটা কি? পড়া। সো আই স্টাডি। দেন হচ্ছে কি পড়ি? ইংলিশ পড়ি। আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়ি। এইভাবে আমরা একটা সেন্টেন্সে গঠন করতাম। কিন্তু এখন যদি আমি বলতে চাই যে আমি এখন পড়তেছি ইংলিশ, এই মুহূর্তে পড়তেছি, তাহলে এটাকে আমি কীভাবে বলবো? সো এই জন্য একটা সিস্টেমকে মনে রাখবেন, নোট করে রাখেন। যখন আমরা এই ধরনের সেন্টেন্সকে বলতে যাবো যে আমি বর্তমানে করতেছি, তাহলে আমার সেন্টেন্সের ভিতরে ওই যে অ্যাম, ইজ, আর, এইটাকে আমরা অ্যাড করব। এটাকে যদি আমরা কাজের সেন্টেন্সে আগে অ্যাড করতাম না, কিন্তু এইখানে আমরা অ্যাড করব। কোথায় অ্যাড করব? সাবজেক্টটা বলার পরই আমি অ্যামিজারের যেটা বসবে সেটাকে অ্যাড করে দিব।
তো শুধুমাত্র আমরা অ্যাম ইজ আর যে কোনো একটাকেই অ্যাড করব না, অ্যাম ইজ আর একটা অ্যাড করার পরে এরপরে আমরা ওই যে আমাদের কাজটা যেমন স্টাডি বা প্লে বা ইট, এই কাজটার সাথে আই অ্যান্ড জি অ্যাড করে দিব। সো এটা হবে এমন, আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়ি। এটাকে যে আমি এটা বলতে চাই আমি এখন ইংলিশ পড়তেছি, তাহলে কী হবে, আই এর আই বসবে, আই এর সাথে কি বসবে, অ্যামিজারের ভিতরে কোনটা বসে আই এর সাথে, অ্যাম। সো আই অ্যাম, তারপরে যে আমাদের কাজটা কি এখানে পড়া, সো পড়া ইংলিশ কি স্টাডি, সো আই অ্যাম স্টাডি, স্টাডি এর সাথে একটা আইএনজি বসে যাবে। সো আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়তেছি। খুবই সিম্পল কিন্তু কি হবে আবার একটু বলি, আমি যদি প্রথমে সাবজেক্টের পরে শুধুমাত্র অ্যামিজারের একটা বসবে যেটা আমাদের ওই সাবজেক্টের সাথে যায়, যেমন হি থাকলে হি এর সাথে ইজ বসতো, ইউ থাকলে আর বসতো, আই থাকলে অ্যাম বসতো। সো আই এর সাথে অ্যাম বসবে, সো আই অ্যাম, দেন হচ্ছে আমাদের কাজের সাথে একটা আইএনজি অ্যাড হবে, আইএনজি। সো এটা হয় আই অ্যাম স্টাডিং ইংলিশ। সো সে ভাত খায়, ইংলিশ কী হবে, শি ইটস রাইস। এটাকে যে আমি বলতে চাই যে সে ভাত খাচ্ছে, তাহলে কী হবে, শি ইজ ইটিং রাইস। এখানে কিন্তু ইটের সাথে অ্যাস বসবে না। সো ভার্বের সাথে আইএনজি অ্যাড হইলে আর অ্যাস বা ইএস কখনো যোগ হবে না। সো আমি যদি এখন বলতে চাই তুমি আমার ক্লাস দেখো, এটা ইংলিশ কী হবে, ইউ ওয়াচ মাই ক্লাস, তুমি আমার ক্লাস দেখো। কিন্তু আমি যদি বলি তুমি আমার ক্লাস দেখতেছো, মানে আপনি বর্তমানে এখন দেখছেন বসে বসে, সো তাহলে কী হবে, ইউ, ইউর সাথে কী বসবে অ্যামিজারে, আর, ইউ আর, দেন হচ্ছে ওয়াচ হচ্ছে আমাদের এখানে ভার্ব দেখা, সো ওয়াচের সাথে কী বসবে, আইএনজি অ্যাড হবে, ইউ আর ওয়াচিং মাই ক্লাস, তুমি আমার ক্লাস দেখছো। বা আপনি যদি নিজ থেকে বলেন তাহলে বলেন কি, আই অ্যাম ওয়াচিং মারুফ ভাইস ক্লাস, আমি মারুফ ভাইয়ের ক্লাস দেখতেছি। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা কাজকে বর্তমানে যদি কোনো করি তাহলে আমরা সেটাকে এইভাবে বলবো, সাবজেক্ট অ্যামিজারের একটা, দেন কাজটার সাথে শুধুমাত্র আইএনজিটা অ্যাড হবে, আর কিচ্ছু না। আচ্ছা, সো এইবার আসি আমরা কীভাবে নেগেটিভ করতে পারি, না বোধকভাবে বলতে পারি। সো এটাকে একদম আগে আমরা যেভাবে নেগেটিভ করতাম সেভাবেই করব। আগে আমরা নেগেটিভ কীভাবে করতাম, আই অ্যাম মারুফ, আমি মারুফ, এটা নেগেটিভ কী হবে, আই অ্যাম নট মারুফ, আমি মারুফ না। বা আই ইট, আমি খাই, এটার নেগেটিভ কী হবে, আই ডু নট ইট, আমি খাই না। সো এখানে হচ্ছে শুধুমাত্র আমরা নট ওয়ার্ডটাকে অ্যাড করি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্ব কোনগুলা, ওই যে অ্যাম ইজ আর বা ডু ডাস। সো এই ক্ষেত্রেও একদম সেম, এইখানেও সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরে আমরা শুধুমাত্র নট ওয়ার্ডটাকে অ্যাড করব। সো আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখতেছি, এটার নেগেটিভ কী হবে, আই অ্যাম নট ওয়াচিং টিভি, শুধুমাত্র ওই অ্যামের পরে নট ওয়ার্ডটা অ্যাড হয়েছে, এইভাবে হচ্ছে আমরা নেগেটিভ করবো। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, এটার নেগেটিভ কী হবে, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল। সো একটা কাজ করেন, ভিডিওটাকে পজ করে 3টা সেন্টেন্স লেখেন এইভাবে, ফার্স্টে এটাকে বর্তমানে করতেছেন এমন একটা কাজকে, দেন 3টা সেন্টেন্স লেখেন সেটাকে নেগেটিভ করার জন্য, লিখে হচ্ছে কমেন্টে পেস্ট করেন। সো এইবার সেটা থেকে আমরা কীভাবে একটা নর্মাল কোয়েশ্চেন করতে পারি। সো কোয়েশ্চেন করার জন্য আমাদের স্টাইল কী ছিল, শুধুমাত্র আমরা সাবজেক্টের আগে এই অ্যামিজারটাকে নিয়ে আসতাম। সো আই অ্যাম প্লেয়িং, আমি খেলতেছি, এরা ইংলিশ কী হবে, শুধুমাত্র অ্যামটা আগে চলে আসবে, অ্যাম আই প্লেয়িং, আমি কি খেলতেছি, শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, কোশ্চেন কী হবে, ইজ শি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে। সো এবার আসি কীভাবে আমরা ওই যে বড় বড় কোশ্চেনগুলো করতে পারি, ওই যেই কোশ্চেনগুলো আমরা WH দ্বারা করি, যেমন আমাদের ওই যে ওয়াই, ওয়েন, ওয়ার, হাউ, এই ধরনের যে ওয়ার্ডগুলো এগুলো দ্বারা যেগুলো আমরা করতাম। সো এই ক্ষেত্রে আমাদের ওই সেম আগের স্টাইলেই শুধুমাত্র আমরা নর্মাল কোশ্চেনটার আগে এই একটা ওয়ার্ডকে অ্যাড করে দেবো যেটা আমার দরকার হয়। যদি আমি বলতে চাই যে সে কেন ভাত খাচ্ছে, তাহলে কী হবে, ফার্স্টে আমরা করি যে সে ভাত খাচ্ছে, ইংলিশ কি, শি, কি বসে শি এর সাথে, ইজ, শি ইজ খাচ্ছে, বর্তমানে খাচ্ছে, তাহলে কী হবে, এ থিং, এ থিং রাইস, সে ভাত খাচ্ছে। নর্মাল কোশ্চেন কী হইতো, ইজটা শুধুমাত্র আগে চলে আসতো, ইজ শি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে। সো আমি যদি বলতে চাই সে কেন ভাত খাচ্ছে, তাহলে কি হবে, কেন ইংলিশ কি, ওয়াই, তাহলে শুধুমাত্র এই ওয়াই ওয়ার্ডটা আমার ওই ইজের আগে বসে যাবে। সো ওয়াই ইজ শি ইটিং রাইস, সে কেন ভাত খাচ্ছে, সে কেন ফুটবল খেলছে, কি হবে, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। নর্মাল কোশ্চেন হলে কী হইতো, ইজ
হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে। দেন এবার যদি বলছে সে কেন খেলছে, তাহলে কেন ইংলিশ কি ওয়াই। সো শুধুমাত্র ওয়াইটা ফার্স্টে বসবে, ওয়াই ইজ হি প্লেয়িং ফুটবল, সে কেন ফুটবল খেলছে। সো এইবার দেখবো যে কীভাবে আমরা নেগেটিভ থেকে কোয়েশ্চেন করতে পারি। যেমন দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। সো এটা কোয়েশ্চেন কী হয়, আরটা শুধুমাত্র আগে চলে আসবে, এটা কী হবে, আর দে নট প্লেয়িং, তারা কি খেলছে না। বা এটাকে আমরা ভিন্নভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা নটটা সহ আগে নিয়ে আসতে পারি। সো তাহলে এটা আমাদের আর নট হয় না, এটা আরেন্থ হয়, ARENT। সো আরেন্থ দে প্লেয়িং, তারা কি খেলছেন না। সেটাকে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে গেলে কী হবে, ওয়াই আরেন্ট দে প্লেয়িং অথবা ওয়াই আর দে নট প্লেয়িং। সো দুইভাবেই করা যায়, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। সো ফার আমরা কী কী শিখলাম, আমরা শিখলাম যে বর্তমানে কোনো একটা কাজ করতেছি, এটাকে বলতে হলে কী করতে হয়, শুধুমাত্র সাবজেক্টের পরে এম ইজ আর এর যে কোনো একটা বসাতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমার কাজের সাথে একটা আইএনজি অ্যাড করতে হবে, এবং বাকি অংশটা সব সেম থাকবে। এবার নেগেটিভ করতে হলে কী হবে, শুধুমাত্র এম এর পর একটা নট বসবে। আর নর্মালি কোয়েশ্চেন করতে হলে কী হবে, তাহলে হবে শুধুমাত্র এমটা আগে চলে আসবে। আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে হলে কী হবে, শুধুমাত্র আমার ওই অ্যামিজারের আগে যেই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমি কোয়েশ্চেন করতে চাচ্ছি সেটা বসবে। সো এবার নেগেটিভ থেকে কীভাবে কোয়েশ্চেন করতে হবে, যেমন ইউ আর স্টাডিং ইংলিশ, এইটার নেগেটিভ হবে ইউ আর নট স্টাডিং ইংলিশ। এটা কোয়েশ্চেন হবে আর ইউ নট স্টাডিং ইংলিশ, অথবা আর প্লাস নট একসাথে করলে কী হয়, আরেন্ট ইউ স্টাডিং ইংলিশ। আর ডাব্লিউএস কোয়েশ্চেন কী হবে, ওয়াই আরেন্ট ইউ স্টাডিং ইংলিশ, অথবা ওয়াই আর ইউ নট স্টাডিং ইংলিশ। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে স্ক্রিনে আমি যেটা দিয়ে রাখছি এগুলা। সো এগুলাকে নেক্সট 4 দিন আপনারা হোমওয়ার্কগুলাই করবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে। সো আপনারা নিজের ফর্মটাকে পূরণ করতে ভুলবেন না, এবং আইএলসে ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর ক্লাসের পিডিএফ, ভোকাবুলারি, ইটি সিরিজের জন্য আমাদের আইএলস রোড ম্যাপের পেজটাকে ফলো করে রাখতে পারেন। এবং আপনার কাছে যদি ক্লাসগুলো ভালো লাগে, আমাদের এই পেজটাকে এবং আইএলস রোড ম্যাপ পেজটাকে আপনি রেকমেন্ড করে দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।